সালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা স্টক ভ্যালুয়েশনের ক্লাস করব। স্টক ভ্যালুয়েশন চ্যাপ্টারটা, এটা হলো আপনার মূলত প্রিন্সিপালস অফ ফিনান্সের একটা চ্যাপ্টার। যদি প্রিন্সিপালস অফ ফিনান্সে এই চ্যাপ্টারটা খুব ভালো করে করে নিতে পারেন, আপনার এটা একেবারে মাস্টার্স মতো কাজে আসবে। কারণ অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ারের দুইটা বইতে আছে, অ্যাকাউন্টিং থিওরি ইনভেস্টমেন্ট, ম্যানেজমেন্ট ফাইনাল ইয়ারের ইনভেস্টমেন্ট আছে, ফিনান্স ফিনান্স যারা পড়েন তাদের ফাইনাল ইয়ারও আছে। ফাইনাল ইয়ারে আপনাকে এই চ্যাপ্টারটা খুবই সাপোর্ট দিবে। আর সবচেয়ে বড় জিনিস হলো এই চ্যাপ্টারটা খুবই ইজি। যারা একটা উইক স্টুডেন্ট, অনেকগুলো চ্যাপ্টার বইয়ের, এখন এই চ্যাপ্টারকে বাদ দিয়ে যাচ্ছেন, তাদেরকে এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দিয়ে দিব, ওই একটা করে যাবেন। বাই চান্স যদি আসে ওই এই চ্যাপ্টার থেকে 10 নম্বরের অঙ্ক, ওই একটা নিয়ম থেকে আসার সম্ভাবনা 99%। সো এই চ্যাপ্টারটা যারা বাদ দিতে চায়, তারাও এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করে গেলে তার জন্য একটা উপকার হবে। আমি এই চ্যাপ্টার সবগুলো নিয়ে আমি শিখাবো, কোনো টেনশনের কোনো কারণ নেই। ক্লাস শুরু করার আগে আছে আপনার যারা লাইভে আছেন, তারা আপনার এই একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন, যাতে অন্যরা ওই ক্লাসগুলো দেখতে পারে। আর লাইভ ক্লাস শেয়ার করাতে আপনার 40% পর্যন্ত ডিসকাউন্টের একটা সুযোগ আছে। তো যারা টাকার জন্য পড়তে পারতেছেন না, তারা লাইভ ক্লাসটা শেয়ার করে ডিসকাউন্ট নিয়ে ভর্তি হতে পারেন। আর লাইভে যারা ক্লাস করতেছেন, তারা কি ক্লাসটা স্পষ্ট শুনতে পারতেছেন কিনা একটু কষ্ট করে জানাবেন। কারণ জুমে যারা আছে তাদেরটা কনফার্ম শোনা যায়, দেখাও, দেখতেও সমস্যা হয় না, কিন্তু লাইভে যারা থাকে তাদেরটা সবসময় দেখা যায় না, যে অনেক সময় ডিস্টার্ব দেখা দেয়। আপনাদের যদি কোনো আপনার মেসেঞ্জার গ্রুপ থাকে, স্টাডি গ্রুপ, সেখানে একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবেন, তাহলে আপনার প্রিয় বন্ধুরা ওই ক্লাস দেখে উপকার পাবে। ক্লাস শুরু করে দিচ্ছি। আমি কিছু বেসিক আলোচনা করি। স্টক ভ্যালুয়েশন কি জিনিস? স্টক ভ্যালুয়েশন হলো আপনার কোম্পানির শেয়ারগুলোর দাম। এখন শেয়ারের শেয়ারের সাথে কিছু জিনিস জড়িত আছে। যেমন একটা আপনি কোম্পানি খুলছেন বা একটা দোকানই খুলছেন, ধরেন এটা একটা দোকান। হ্যাঁ, এখন এই দোকানটা, এখানে একটা দোকান, এটা একটা দোকান। এই দোকানটা আপনাদের, আপনি একা মালিক, তখন এক মালিকানা ব্যবসা। ধরেন এখানে আপনি 100 টাকা, এই 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন। কিন্তু আহ, এই যে 10,000, এই 10,000 দিয়ে কিন্তু ওই এত বড় দোকান, এই ছোট একটা দোকান থাকবে। এরকম যদি আপনি আরো 5 জনের কাছ থেকে 10,000 করে নেন, তাহলে 50,000 হবে। তাহলে কিন্তু মালিক বেড়ে গেল, শেয়ারের সংখ্যা বাড়লো। এখানে হইলো শেয়ারের সংখ্যা 50,000, এখন দোকান সাইজ অনেক বড় হইলো। তা মালিক হলো কয়জন? 5 জন। শেয়ারের সংখ্যা হলো, এখন শেয়ারের সংখ্যা 5টা। মালিক যেহেতু 5টা, শেয়ারের সংখ্যা 5টা। তো কোম্পানিতে এরকম মালিক থাকে 1 লাখ, 2 লাখ, কারণ শেয়ার, কোম্পানির মূলধন থাকে কোটি কোটি টাকা। তাহলে শেয়ার জিনিসটা কি বুঝতে পারছেন? মালিকের সংখ্যা, যে কতজন মালিক আছে। তাহলে এখানে 5 জন মালিক আছে। আচ্ছা, বলতে পারেন কেন এই লোকটা টাকা বিনিয়োগ করে? আপনি, আপনার টাকা আছে পকেটে ধরেন 10,000, আপনি এক জায়গায় বিনিয়োগ করবেন কিসের আশায়? এটা কি, অবশ্যই তো, যেহেতু আপনার বিবিএ স্টুডেন্ট জানেন, মুনাফার আশায় বিনিয়োগ করা হয়। যদি ব্যাংকে টাকা রাখে, সুদের আশায় রাখা হয়, বা নিরাপত্তার জন্য। তা কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়, সেটা কিসের আশায়? সেটা হলো মুনাফার আশায়। এই মুনাফাটাকে বলা হয় ডিভিডেন্ড। এই ডিভিডেন্টের উপর নির্ভর করে একটা শেয়ারের দাম কত হবে। কারণ যে কোম্পানি ডিভিডেন্ড ভালো দেয়, তার তো স্বাভাবিক দাম বেশি হবে। ধরেন এই দোকানে 10,000 টাকা দিলে লাভ দেয় ধরেন 5,000 টাকা বছর শেষে, তো সবাই পাগল হয়ে যাবে যে এই দোকানে শেয়ার কিনি, আমার লাভ হয় প্রচুর। আর একটা দোকানে, ধরেন এখানে একটা দোকান আছে, ওইখানে বা একটা প্রতিষ্ঠান আছে, যেখানে আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করলে বা 10,000 টাকা বিনিয়োগ করলে লাভ, বছর শেষে লাভ আসে 1,000 টাকা, বা লাভ দেও না। তাহলে এই প্রতিষ্ঠানে আপনি যাবেন না বিনিয়োগ করতে। এই ডিভিডেন্ডের আশায় মানুষ মুনাফা আর কি বিনিয়োগটা করে। তো এই ডিভিডেন্ডের উপর নির্ভর করে, এই লভ্যাংশের উপর নির্ভর করে আসলে শেয়ারের দামটা কত হতে পারে। কারণ শেয়ারের দাম কিন্তু বাড়ে কমে। ধরেন আপনি মনে করলেন যে এই এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে ভালো লাভ পাওয়া যায়, আপনি বেশি দামে শেয়ার কিনে ফেললেন, তাহলে কিন্তু আপনার লস হবে। তাই এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যটা হলো একটা শেয়ারের কত মূল্য হতে পারে সেটা বের করা। যা বললাম এগুলো না জানলেও পরীক্ষা হলে 10-এ 10 নাম্বার পাবেন। ওই বেসিক কথাগুলো না জানলেও পাবেন। তারপরও
আমি বেসিক কিছু কথা বলে দিলাম, বাস্তবে কেন ইউজ হচ্ছে সেটা জানার জন্য। চলেন আমরা একটা অঙ্ক করি। এবিসি কোম্পানি পেজ এ ডিভিডেন্ড অফ টাকা 10 পার শেয়ার। এবিসি কোম্পানি একটা প্রতিষ্ঠান, তারা প্রতি বছর 10 টাকা করে মুনাফা দেয়। কোম্পানিজ গ্রোথ রেট ইজ 0%। গ্রোথ রেট হলো 0%। এই গ্রোথ রেট জিনিসটা কি, এটা একটু বোঝা দরকার আমাদের। ইফ দ্য কস্ট অফ ইকুইটি 12%, কস্ট অফ ইকুইটি আমি এগুলো সব বাস্তবে বুঝাই দিব। হোয়াট উইল বি প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার, বর্তমানে শেয়ারটার দাম কত। এই তথ্যগুলো কি সেটা বুঝিয়ে দিব। যদি আপনি পরীক্ষা হলে আপনি প্রশ্ন থেকে কিছু তথ্য সংগ্রহ করতে পারেন, তাহলে 10 নাম্বার কনফার্ম। 1 নাম্বার তথ্য, যে ডিভিডেন্টের পরিমাণটা কি, যে লভ্যাংশ কত দিচ্ছে তারা, সেই তথ্যটা যদি জানা থাকে আপনার। যেমন এখানে লভ্যাংশ কয় টাকা দিচ্ছে, 10 টাকা। 2 নাম্বার তথ্য, গ্রোথ রেট। এখন গ্রোথ রেট জিনিসটা কি একটু বাস্তবে বুঝাই দিই। এই যে দোকানটা আমাদের ছিল না, হ্যাঁ, আপনি একাই মালিক, ধরেন 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন, পানের দোকান। এখন কয় নাম্বার চ্যাপ্টার কি ক্লাস হচ্ছে না হচ্ছে, সবাই একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপ থেকে দেখে আসবেন যে কি ক্লাস হচ্ছে না হচ্ছে। যদি আপনি না জানেন তাহলে আজকের ক্লাস বাদ দেন, মেসেঞ্জার গ্রুপ থেকে ক্লাসের ডিটেলস জেনে এসে ক্লাস করবেন। কারণ আপনি কিছুই জানেন না, বই কোনটা, কোন চ্যাপ্টার হইতেছে, কি ক্লাস হচ্ছে। তো এটা তো আপনার জন্য তো একটা ইয়ে হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে ক্লাস করা। তো বাদ দিয়ে দেন আজকের ক্লাস। নেক্সট যে বুধবার ক্লাস হবে ওই ক্লাসটা করবেন। আচ্ছা, কারণ অন্যরা তো ক্লাসে বিরক্ত হয়ে যাবে, কারণ আমাদের 30 মিনিটের ক্লাস হয়, এর মাঝে তো যদি আপনার উত্তর দিতে হয় এটা কি সেটা কি, এটা তো সমস্যা। আপনি অঙ্ক নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন, কিন্তু কি ক্লাস হচ্ছে না ক্লাস হচ্ছে, বই কোনটা, এটা একটু ইয়েতে জেনে আসবেন। ক্লাস করার আগে মেসেঞ্জার গ্রুপ থেকে জেনে আসবেন, নোটিশ দেখে আসবেন। 10,000 টাকা দিয়ে এই দোকানটা আপনি শুরু করছেন। এখন এখান থেকে একটু লাভ হয়েছে, লাভ হওয়ার পর দোকানটা সাইজ একটু বড় করছেন, যে এতটুকু ছিল আর একটু বড় করছেন। লাভের টাকা আপনি কি করছেন, প্রতি বছর দেখা যাচ্ছে সাইজ বড় হচ্ছে, লাভ, প্রতিষ্ঠান বড় হইতেছে। লাভ কিন্তু আগে ধরেন যেখানে 1,000 টাকা লাভ হইতো বছর শেষে, এর পরের বছর হয়েছে দেখা গেছে, পরের বছর 200 বেড়ে গেছে, 1200 হয়েছে। ভালো প্রতিষ্ঠান কিন্তু দিনে দিনে বড় হয়। আপনারা কিন্তু আপনাদের এলাকায় যদি খোঁজখবর নেন, যে একজন দেখবেন অনেক ধনী মানুষ আছে, আগে ছোট একটা ব্যবসায়ী ছিল, পরবর্তীতে কোটি কোটি টাকার মালিক হয়েছে। কিভাবে? প্রতি বছর ব্যবসার ভালো উন্নতি হয়েছে। এই গ্রোথ রেট হলো প্রতি বছর যে টাকা মুনাফা দেয়, যে 10 টাকা, 10 টাকার চেয়ে একটু বাড়ায় দিতে পারে। কিন্তু এই প্রতিষ্ঠান বাড়ায় দেয় না, গ্রোথ রেট 0। গ্রোথ রেট মানে কি, প্রতি বছর কতটুকু বাড়ে সেটাকে গ্রোথ রেট বলে। কিন্তু এই প্রতিষ্ঠান দেয় না, এটা বলে দিছে এখানে, বলে দিছে যে গ্রোথ রেট তারা দেয় না, তারা 0% গ্রোথ রেট। ডিভিডেন্ড শব্দটা বুঝে পাইছেন, লভ্যাংশ। গ্রোথ রেট হলো কতটুকু বাড়বে প্রতি বছর। ইফ দ্য কস্ট অফ ইকুইটি 12%, এই কস্ট অফ ইকুইটিটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু বুঝে নিতে হবে আপনার। এটাকে আর কে বিভিন্ন দিয়ে, আর দিয়ে, আই দিয়ে, কে দিয়ে প্রকাশ করতে পারেন আপনি, কে দিয়ে প্রকাশ করতে পারেন। 12%, ফিনান্সের ভাষায় এই 12% জিনিসটাকে, এই পার্সেন্ট জিনিসটা হলো, নিচে হলো 100, এই যে এক, এই যে দুইটা শূন্য, এই 100 নিচে আছে, এই 12-র নিচে 100 আছে, অর্থাৎ 12% মানে 0.12। এই জিনিসটা কি, এখন আমার যে দোকানটা, যে দোকানটা, এখানে বিনিয়োগ করলে লাভ আসে। ধরেন 1 লাখ টাকা বিনিয়োগ করলে, 100 টাকা বিনিয়োগ করলে আমি আপনাকে 10 টাকা দিই। এখন এখানে একটা ব্যাংক আছে, এই ব্যাংক আছে, ওই ব্যাংকে 100 টাকা রাখলে বছর শেষে আপনাকে 12 টাকা দেয়। তো কোন পাগল আছে আমার এখানে আসবে বা ব্যাংকে যে বিনিয়োগ করবে? তো বর্তমানে বাজারে আরো তো দোকান আছে, এরকম আরো শেয়ার আছে, কোম্পানির অভাব নাই, হাজার হাজার কোম্পানি আছে। বিভিন্ন কোম্পানিতে গড়ে 12% লাভ হচ্ছে। আপনার কোম্পানিতে কত লাভ হচ্ছে এটা আমরা জানি না, কিন্তু বিভিন্ন জায়গায় 12% হয়। অথবা আপনি যে বিনিয়োগটা নিয়ে আসতেছেন, কোনো ব্যাংক থেকে ধার করে নিয়ে আসছেন, ওই ব্যাংককে 12% সুদ দিতে হচ্ছে, অর্থাৎ মূলধনের খরচটা হলো 12% গড়ে। এটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি বলা হয়, বা কে বলা হয়, কস্ট অফ ক্যাপিটাল বলা হয়। এই তিনটা তথ্য প্রশ্ন থেকে যদি খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি
100% ধরে নেন পরীক্ষায় আপনাকে 10 নাম্বার আমি পাওয়াই দিতে পারবো। এই তিনটা তথ্য খুঁজে বের করতে হবে আপনাকে। এখন প্রশ্নে এই তিনটা দিয়ে দিছে এই অঙ্কের জন্য। তারা বলতেছে এই কোম্পানির শেয়ারটার দাম কত হওয়া উচিত। এটাকে বলে পিও। পিও হলো কোম্পানির বর্তমানে শেয়ারের দামকে বোঝায়। এটার জন্য বইতে দেখবেন কত ধরনের যে সূত্র আছে। আমি আপনাকে বেশি সূত্র শিখাবো না, এই যে একটা সূত্র শিখাচ্ছি। এই সূত্রটা শিখবেন, আপনি মোটামুটি এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্কই আপনি পেরে যাবেন। বর্তমানে শেয়ারের মূল্য বের করার জন্য D1 K - G। D1 কাকে বলে? D0 মানে বর্তমানে এখন জানুয়ারি মাস ধরে নেন, জানুয়ারি মাসে 10 টাকা লাভ দেয় D0। D1 হলো 1 বছর শেষে লাভটা, লাভের পরিমাণ। সূত্র হলো এটা, টাইম ভ্যালু অফ মানি সূত্রের মতো। ফিউচার ভ্যালু বের করতে হলে প্রেজেন্ট ভ্যালু 1 + রেট। অর্থাৎ এখন 10 টাকা আছে, 0% গ্রোথ রেট, অর্থাৎ 10 টাকায় থাকবে। বছর শেষে 10 টাকায়। অন্য অঙ্কে এটার মান যদি দেওয়া থাকে তাহলে এই মানটা বাড়বে, ধরেন 10% যদি দেওয়া থাকে তাহলে 11 টাকা হবে। এখন D1 আর D0 তফাৎটা বুঝে নেন। D1 হলে আজকের দিনে শেয়ার, এই শেয়ার কিনলে লাভের পরিমাণ। D1 হলে 1 বছর পরে লাভের পরিমাণ, লভ্যাংশের পরিমাণ। তো 1 বছর পরের লভ্যাংশ বের করার জন্য এই সূত্র মুখস্থ করতে হবে আপনাকে। এই সূত্রের মানগুলো এখান থেকে এনে বসাবেন। D1 এর মান 10, কে এর মান 12, জি এর মান 0। আনসারটা কত আসে একটু বলবেন কমেন্টে। আপনার একটু কষ্ট করে আনসারটা বলে দেন কত আসে, ক্যালকুলেশন করে কত আসে। আমি একটু বেসিক আলোচনা করি। এটা কেন দরকার, এটা আপনি না জানলেও চলবে, কেন দরকার আমি তারপর বলে দিই। ধরেন আপনার কাছে একজন এসে বলল যে আমার দোকানের শেয়ারটা তুমি কিনো, আমার শেয়ারের দাম হলো মাত্র 100 টাকা। 100 টাকা দিয়ে কিনলে তুমি বছর শেষে 10 টাকা পাবা। আপনি লাফিয়ে লাফিয়ে কিনতে যাচ্ছেন, তখন একজন বলল আসলে হিসাব করে নিই যে আসলে আমি যদি 100 টাকা দিয়ে কিনি লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব। পরে এইভাবে ক্যালকুলেশন করে দেখলেন শেয়ারের দাম আসলে প্রকৃতপক্ষে 83 টাকা করে পড়ে। 83 টাকা হলে ন্যায্য মূল্য। এটার বেশি দামে যদি আপনি কিনেন আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। তো 100 টাকা যে বললাম এটা কি ভুল? তো শেয়ার কেনার সময় এইভাবে সূত্র ব্যবহার করে লভ্যাংশ কতটুকু দেয়, বাজারে কতটুকু বাড়তেছে, বাজারে কত করে রেট আছে, এটার হিসাব নিকাশ করে শেয়ারের ন্যায্য মূল্যটা আপনি বের করতে পারতেছেন। 83-র নিচে যদি কিনতে পারেন আপনার জন্য লাভ হবে, কিন্তু 83-র উপরে গেলে আপনার জন্য লস। আপনার যদি বুঝে যান অঙ্কটা তাহলে ওকে লিখেন, আর যদি না বুঝেন কোয়েশ্চেন করতে পারেন। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন। শেয়ার মেনশন করলে অনেকগুলো লাভ আছে। এক, আপনার ফাইনাল ইয়ারদের জন্য একটা ডিসকাউন্ট অফার আছে, যে কোনো ভিডিও শেয়ার মেনশন করলে 40% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আর আপনার 2 নাম্বার হলো আপনার এই ভিডিওটা থাকতেছে, পরবর্তী দেখতে পারতেছেন, নোটিফিকেশন আসতেছে। প্রাইভেট না পড়লেও আপনি এই এই ভিডিওগুলো নিয়মিত পেয়ে পেয়ে সেগুলো দেখে দেখে পড়তে পারতেছেন, আপনার বন্ধুরাও ওইগুলো দেখতে পারতেছে। আচ্ছা, একজন লিখছে আপডেট পিডিএফ। আপডেট পিডিএফ গত শুক্রবারে দেওয়া হয়েছে। আপডেট পিডিএফটা আপনার গত শুক্রবারে দেওয়া হয়েছে, আপনি একটু কষ্ট করে গ্রুপের ফাইল অপশন থেকে আপডেট পিডিএফটা সংগ্রহ করে নেবেন। আপডেট পিডিএফ এ আহামরি কোনো চেঞ্জ নেই, পুরাতন পিডিএফ এর সাথে মিল আছে। 2-4টা অঙ্ক বাড়তে পারে, ধরেন এই অঙ্ক, এই অধ্যায়ের অঙ্ক বেড়ে গেছে ধরে নেন, অঙ্ক বাড়ছে এই 2টা, বা এই যে 12 নাম্বার থেকে 12 থেকে 13 3টা বাড়ছে। ওই 3টা যে বাড়লো, 3টা যদি আপনার মনে হয় না প্রিন্ট করে খরচ করবো না, আগে তো প্রিন্ট করে ফেলছি, এখন এই 3টা অঙ্ক একটু লিখে ফেলবেন খাতায়। লিখতে আর কয় মিনিট লাগবে? এই 3টা ছোট 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 অঙ্ক, আধা ঘন্টা সময় লাগলো। হ্যাঁ, তো লিখে ফেলবেন, তাহলে আপনার আর কষ্ট করে প্রিন্ট করতে হবে না। ঠিক আছে, চলেন আমরা, যেহেতু এটা বুঝে গেছেন, বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, কমেন্ট করেও কোয়েশ্চেন করতে পারবেন। আপনারা যারা লাইভে আছেন, জুমে যারা আছেন তাদের তো মোটামুটি আমি চিনি, কারণ আমার কাছে আপনারা পড়েন। যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করে আপনারা কোন এলাকা থেকে কোন কলেজ থেকে ক্লাসগুলো করেন একটু জানাবেন। হ্যাঁ, আহ, প্রকল্প ব্যবস্থাপনা ক্লাস হবে না? হ্যাঁ, প্রকল্প ব্যবস্থাপনা ক্লাস হচ্ছে তো। আপনার আজকে স্পেশাল ব্যাচের ক্লাস হলো রাত 8:30টায়। আর রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হয়। আজকে তো মনে হয় সোমবার না?
সোমবারে তো আজকে ক্লাস নাই। সবগুলো ক্লাসই হচ্ছে ফাইনাল ইয়ারের। মিস্টার করিম কারেন্টলি পে অ্যান অ্যানুয়াল ডিভিডেন্ড 20। আচ্ছা, এই অঙ্কে আপনারা একটু খুঁজে বের করবেন এই 20 কি জিনিস। বলেন তো, এই চারটা জিনিসের মাঝে, এই যে এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটা জিনিসের মধ্যে 20 কি জিনিস বলতে পারবেন কেউ? আমার প্রবলেম টু, টু পড়তেছি, দুই। অ্যানুয়াল ডিভিডেন্ড, D0, ভেরি গুড। অ্যানুয়াল ডিভিডেন্ড যে বললো, বের করে বলতে পারছে, আপনি তার মানে অঙ্ক বুঝতেছেন। D0 মান হলো 20। D0 মান হলো 20। হুইচ ইজ এক্সপেক্টেড গ্রোথ 5%, ইনফিনিটলি, অর্থাৎ সারা জীবনে জীবনে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, 5% বাড়তে থাকবে। 5% বাড়তে থাকবে মানে জি, জি এর মান হলো 5%। আমি বলে দিলাম আপনাদের এটা, এটা আপনারা পারবেন, জি এর মান 5%। এবারের অঙ্কে 5% দেওয়া আছে জি এর মান। এরপর বলতেছে অ্যানুয়াল ডিভিডেন্ড। থ্যাংক ইউ যারা বলতেছেন, সবাইকে ধন্যবাদ। এভাবে যদি আপনি ফিডব্যাক দিতে পারেন তাহলে আপনার জন্যই ভালো, যে আপনি বুঝতেছেন অঙ্কটা। কস্ট অফ কমন স্টক 15%, অর্থাৎ আপনি যে এই জায়গায় বিনিয়োগ করবেন, আপনার মূলধন যে নিয়ে আসছেন, এই মূলধন অন্য জায়গায় বিনিয়োগ করলে 15% সুদ বা লাভ পাওয়া যেতে পারে। অর্থাৎ এটার মান কি? কে, কে এর মান 15%। 15% মানে 100 দিয়ে এটাকে ভাগ করলে 15.15। কে এর মান, ধন্যবাদ। তারা বলতেছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কমন স্টক, কমন স্টকের ভ্যালু বের করে দেখাও, কমন স্টকের ভ্যালু বের করে দেখাও। ওকে, কমন স্টকের ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমার কি করতে হবে? এই সূত্রটা লিখতে হবে। কমন স্টকের ভ্যালু, D1 এর মান এখান থেকে বের করতে হবে। এই তিনটা দেওয়া আছে, আমি বলছি এই তিনটা দেওয়া থাকলে যে কোনো অঙ্ক আপনি করতে পারবেন। D0 মান এই যে এখানে দেওয়া আছে, জি এর মান এখানে দেওয়া আছে। D1 এর মান কত আসতেছে? একজন প্রশ্ন করছে, খুব সুন্দর প্রশ্ন করছে, D1 এর মান 21 টাকা আসতেছে। D0 না D1 বুঝবো কিভাবে? D0 নাকি D1 এটা বুঝবো কিভাবে? ভেরি গুড। এই যে অ্যানুয়াল পেমেন্ট ডিভিডেন্ড 20, এরকম যদি বলে দেয়, বা কারেন্টলি পেমেন্ট 20, এটা হলো D0। আর যদি প্রশ্ন বলে যে বছর শেষে ডিভিডেন্ড 20, দেখি এরকম অঙ্ক আছে কিনা। বছর শেষে, এন্ড অফ দ্য ইয়ার, যদি এরকম লেখা থাকে যে বছর শেষে, আছে কিনা এরকম অঙ্ক? থাকার কথা তো। আচ্ছা, আমরা পাবো এরকম অঙ্ক যে 5 বছর শেষে, 10 বছর শেষে ডিভিডেন্ডের পরিমাণ এত, বা 2 বছর শেষে ডিভিডেন্ড পরিমাণ এত, 1 বছর শেষে ডিভিডেন্ডের পরিমাণ এত, 1 বছর শেষে ডিভিডেন্ডের পরিমাণ D1 দেওয়া থাকতে পারে। পারলে, থাকলে তো ভালো। এখন এই মানগুলো এখানে বসাবো। কে এর মান, কে বা কে, 0.15, জি এর মান 0.5। আচ্ছা, উত্তর কত আসে একটু বলেন তো? 210। একজন বলতেছে 10, 6 নম্বর অঙ্ক এরকম বলে আসতেছে, দেখে এসে 6 নম্বর অঙ্কটা। 210 ঠিক আছে কিনা, মিলতেছে কিনা, আপনি একটু কাইন্ডলি দেখেন। প্রবলেম 6, এই যে আফটার 1 ইয়ার, 1 বছর শেষে আপনার ডিভিডেন্টের দেওয়া আছে 1.5 টাকা করে। আজ পাবেন এরকম অঙ্ক, পাবেন, সমস্যা নেই। আপনারা এই অঙ্ক কি বুঝতে পারছেন কিনা একটু ওকে লিখেন। না বুঝতে পারলে কোয়েশ্চেন করেন যে এটার আনসার 210 টাকা। এই দেখেন, একটা ভুল, যে ভুলের জন্য নাম্বার কেটে দেয় পরীক্ষায়, সেটা কি জানেন? এই টাকা চিহ্নটা দেন না, এই জন্য অনেক সময় আপনার নাম্বার কেটে দেওয়া হয়। আচ্ছা, মাশাআল্লাহ, আপনাদের এখানে উপস্থিত তো 80-র উপরে ছিল, জুমে আছেন 78 জন। 78 জনেই অঙ্কটা ভালো করে বুঝতে পারছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তাহলে আমরা আরেকটা অঙ্কে যাই, একটা ছোট অঙ্কে যাই। একদিনে বেশি অঙ্ক করাবো না, করলে তো মাথায় ঢুকবে না। আর ধরেন এখন আপনার তা পরীক্ষা চলে আসছে, তাহলে আপনি কি করবেন বলেন তো? এই আমার জন্য স্টক, স্টক ভ্যালুয়েশন নিয়ে বসে থাকবেন না। আপনি আপনার পথ হাঁটবেন। হ্যাঁ, আপনার পথ হাঁটার জন্য আমি রাস্তা তৈরি করে রাখছি।
প্রবলেম 3 4 5 6 7 8 যা আছে সব ভিডিও দেওয়া আছে, শুধু এটা না। যদি আপনি এখন বলেন অন্য একটা চ্যাপ্টার পড়বো, আমি এটা পড়বো, এটা ভ্যালুয়েশন অফ যে কোনো একটা চ্যাপ্টার, বন্ড বা যে কোনো চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার যে কোনো অঙ্ক আমি করতে চাই, সবগুলো চ্যাপ্টারের ভিডিও আছে, ওইগুলো দেখে দেখে আপনি বাসায় বসে বসে পড়ে ফেলেন, আপনার কেউ ধরে রাখে নাই। হ্যাঁ, এবং এইভাবে পড়লে আপনার বই পরীক্ষার আগে শেষ করা সম্ভব। আর আমার আশায় বসে থাকলে তো আর সময় লাগবে প্রচুর, আমি তো আস্তে আস্তে বুঝে বুঝে যাবো। প্রবলেম 5, এবং কে আমি বই থেকেও করাবো কিছু অঙ্ক। হ্যাঁ, সো টাইম লাগবে। প্রবলেম 5-এ বলতেছে, ইন 1 year 100 share of common stock will be worth টোটাল 14,000। এটা কঠিন অঙ্ক করাচ্ছে আর কি। আপনার বলতেছে যে 100 শেয়ার আছে, এই 100 শেয়ারের, এত কঠিনটা আগে করাবো, অন্য একটা সহজ দিকে খুঁজে বের করি দাঁড়া, এটা বেশি কঠিন, সহজ দিকে খুঁজে বের করি, যেটা সহজে বুঝবেন। 3 নাম্বারটাই করে, এবিসি কোম্পানি সিরিয়াল ডি করে 3 নাম্বার। এবিসি কোম্পানি কারেন্টলি হ্যাজ ইপিএস টাকা 40। এবিসি কোম্পানির ইপিএস হলো 40 টাকা। ইপিএস শব্দের অর্থ হলো আর্নিং পার শেয়ার। আচ্ছা, এটার জন্য একটু বেসিক বোঝানোর দরকার আমাদের। হ্যাঁ, আমরা ওই দোকানে যাই, আবার ওই দোকানে যাই, ওই দোকানে আপনার আমি 10,000 টাকা দিছিলাম। 10,000 টাকার ভিতরে এই দোকানটার মাঝে, 10,000 টাকার মাঝে 1 বছরের ব্যবসা করে লাভ হয়েছে 5,000 টাকা। এই যে লাভ হলো 5,000 টাকা, এটাকে বলা হয় ইপিএস, আর্নিং পার শেয়ার। এই 5,000 টাকা যে আছে লাভ হয়েছে, এই লাভটা কিন্তু আপনি যে সবটা সম্পূর্ণটা খেয়ে ফেলেন আজকে নিয়ে, বাজার করে খেয়ে ফেলেন, তাই আপনার দোকান, ওই যে পানের দোকান না, 10,000 দিয়ে পানের দোকানে থাকবে সারা জীবন, আপনি আর ইন্ডাস্ট্রির মালিক হইতে পারবেন না। আপনি একটু কষ্ট করতে হবে। এখান থেকে আপনি 1,000 নিয়ে গেলেন, বাকি 4,000 রেখে দিলেন, মূলধনের সাথে যোগ হলো, দোকানের সাইজ বড় হলো, পানের সাথে চাও বিক্রি করলেন, পরের বার আরো কিছু বিস্কিট বিক্রি করলেন, আরো অন্য কিছু বিক্রি করতে 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 প্রতি মাসে এইভাবে টাকা জমাতে জমাতে একসময় বিরাট বড় ইন্ডাস্ট্রি করা সম্ভব। তো ইপিএস হলো, যেই লাভটা হইলো এটাকে ইপিএস বলা হয়, আর যেটা আপনি নিয়ে খেয়ে ফেললেন এটাকে ডিভিডেন্ড বলা হয়। তাহলে তারা বলতেছে এখানে ইপিএস হলো এই প্রতিষ্ঠানের, প্রবলেম 3-এ, প্রবলেম 3-এ বলতেছে, নতুন তথ্য দিছে প্রবলেম 3-এ, যে ইপিএস 40, ইপিএস বা এর মান হলো 40, and dividend payout ratio 40%. Dividend payout ratio ডিপি রেশিও বলে এটা সংক্ষেপে, ডিভিডেন্ড পেআউট রেশিও 40%. An investor require a 14% on this kind of investment. একজন বিনিয়োগকারী আছে, সে 14% লাভ করতে চায়, বা কস্ট অফ ক্যাপিটাল তার 14%, কে এর মান 14%, গ্রোথ রেট 8%। অর্থাৎ আজকের অঙ্কে, এই অঙ্কে তারা আমাদের পরীক্ষা করার জন্য কি কি দিছে, কে এর মান তারা দিয়ে দিছে, কে এর মান হলো 14%, মানে 100 দিয়ে যদি ভাগ করি 0.40, আর গ্রোথ রেট 8%, 8কে যদি 100 দিয়ে ভাগ ভাগ করি 0.08। এটা নাই, সে বলে দিছে ইপিএস, অর্থাৎ এই ব্যবসা থেকে 40 টাকা লাভ হয়েছে, ওই 40 টাকার মাঝে ডিভিডেন্ড দেওয়া হবে 40%, মানে পুরাটা দিব না, 40% আমি দিব, বাকিটা রেখে দিব। এই কথার অর্থ ডিপি রেশিও মানে কতটুকু দিব, দেওয়ার অনুপাতটা হলো 40%। এখন এইসব তথ্য দিয়ে তারা বলতেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবিসি শেয়ার, এবিসি কোম্পানির শেয়ারের দাম কত, অর্থাৎ পিও বের করো। পিও বের করার জন্য সূত্র তো একটাই শিখছি, D1 K - Z। এখন আমার প্রশ্ন, এইবার তো D1 যে বের করবো, D0 তো নাই আমার, D0 মানে দেওয়া নাই,
তাহলে ডি জিরোর মান কত হতে পারে? এটা বের করার জন্য এটা আমি হেল্প নিতে পারি, যে 40 টাকা আমার লাভ হয়েছে, 40% তারা দিবে আমাকে। যেটা দিবে এটাকে বলা হয় ডি জিরো। অর্থাৎ ডি জিরো বের করতে হলে বা ডিভিডেন্ড বের করতে হলে সূত্র হলো ইপিএস গুণ ডিপি রেশিও। অর্থাৎ ডি জিরোকে আমাকে বের করে নিতে হবে। ডি জিরো আমার সরাসরি দেওয়া নাই। সব সময় অঙ্ক যে পরীক্ষা আসবে একেবারে সহজ নাও আসতে পারে, একটু কঠিনও আসতে পারে। ডি জিরোটা বের করে নিলাম এই দুইটা গুণ করে। জি এর মানটা আমাদের কত, 8% না? যখন আমি ডি জিরো বের করতে পারলাম, কে এর মান জানি, জি এর মান জানি, তখন তো আর বাধা নাই কোনো কিছুতে, একবারে ইজিলি অঙ্ক হয়ে যাবে। আপনারা করে ফেলেন। বুঝতে পারলে ওকে লিখে দেন, আর না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই। ডি ওয়ান এর মান আসবে, ডি ওয়ান এর মান আসবে আপনার 17.28। 17.28 এখানে বসালাম। কে এর মান হলো 14। জি এর মান, জি এর মান হলো 08। ক্যালকুলেশন দেখাইলাম না, 288 টাকা। এই ছিল আমাদের ডিভিডেন্ড। অর্থ কি? লভ্যাংশ। ডিভিডেন্ড অর্থ হলো লভ্যাংশ। আপনি যে আমাকে বা আপনার প্রতিষ্ঠানে 1 লাখ, 2 লাখ, 5 লাখ বিনিয়োগ করবেন, সেটার বিনিময়ে কি পাবেন? লভ্যাংশ পাবেন। বা আমি সহজে একটু বুঝাই, ব্যাংকে ধরেন টাকা রাখলেন, এটা সুদ হয়। বা যদি যদি আপনি ব্যাংকে না রেখে একটা কোম্পানির শেয়ারকে কিনেন, তাহলে বছর শেষে একটা লাভ হবে, লাভের একটা অংশ আপনাকে দিবে, ওটাকে ডিভিডেন্ড বলা হয়। বছরের শুরুতে যে ডিভিডেন্ডটা দেওয়া এটা ডি জিরো বলা হবে। 1 বছর পরে যেটা দেওয়া হবে এটা ডি ওয়ান বলা হবে। 2 বছর পরে যে ডিভিডেন্ডটা দেওয়া হবে ডি 2। 10 বছর পরে যে লভ্যাংশটা পাবেন ডি 10, এরকম। হ্যাঁ, এই 1 2 3 এইভাবে হয়। ডিপি রেশিও হলো কতটুকু অংশ দিবে। লাভ তো অনেক টাকা হবে, পুরাটা তো খাওয়া যাবে না। হ্যাঁ, ডিপি রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও, এটার উপর যে টাকা লাভ হয়েছে, যে টাকা লাভ হয়েছে সেই লাভের কতটুকু আপনাকে দিবে। তো এই দুইটা গুণ করলে আপনার পাওনাটা পেয়ে যাবেন, ডিভিডেন্ডটা। আচ্ছা, তা আপনারা যদি ক্লাস ভালো লাগে তাহলে একটু শেয়ার মেনশন করবেন। যারা এখানে আপনার পিও, পিও শব্দ অর্থ হলো শেয়ারের বর্তমান মূল্য। হ্যাঁ, পিও শেয়ারের আজকের দিনের মূল্য। কে হলো কস্ট অফ ক্যাপিটাল, মূলধনের খরচ। গ্রোথ রেট কতটুকু বাড়বে, এগুলো তো বলা হয়ে গেছে। এগুলা কই আছে, এগুলা কি জিনিস, অর্থ কি, এটা আমার না জিজ্ঞেস করলো আপনি একটু যদি কষ্ট করেন, কষ্ট তো কেউ করতে চায় না, পড়তেও চায় না, কষ্ট করতেও চায় না। হ্যাঁ, যেমন আজকে এই যে দেখেন, এই যে দেখেন এগুলো কি লেখা, এই যে দেখেন এগুলো সব লেখা আছে, কিন্তু এগুলো তো আপনি পড়বেন না, পড়তে তো কষ্ট লাগে। যেমন আজকে আমি এই যে বইয়ের উপর ক্লাস নিছি আর কি, মূল বই। কারণ আহ, এখন তো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, মূল বই থেকে অঙ্ক হচ্ছে। তো মূল বই থেকে ক্লাস নেওয়াতে এই লাইভে স্টুডেন্টের সংখ্যা নাই বললে চলে। কারণ কি, মূল বইয়ের অঙ্ক তো কঠিন, কঠিন অঙ্ক করতে ভালো লাগে না, কিন্তু পরীক্ষায় তো কঠিন অঙ্ক আসতেও পারে। ঠিক না? এখানে সবগুলো অর্থ লেখা আছে, এখান থেকে পড়ে নিতে পারবেন। হ্যাঁ, তাহলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, মেনশন করবেন, বন্ধুদের জানাবেন, যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারে। আজকে আপনার এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারাও কিন্তু আপনার বন্ধুদের একটু এই ফ্রি ক্লাসগুলো দিবেন, দেখে উপকার পাইলে তারাও যদি এডমিশন নিয়ে ভর্তি হয়ে পড়ে, তাদের একটা বাসায় বসে পড়ার একটা সুযোগ হয়ে গেল। তো আজকে এই পর্যন্ত থাকলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।